Hey friends, সো সকাল থেকে তো তোমার থেকে জাস্ট ক্লিপিংটাই দেখালাম। সকালে অফিস যাচ্ছি, একটা সুন্দর দিন স্টার্ট করেছি আর এসে গেছি। এখন তো সন্ধ্যাটা একটু দেরিতে হয়, তো তাই জন্য এই লাইট দেখতে পাচ্ছ, বাড়ি ঢুকে পড়েছি, কিন্তু এখনও আমি অফিস ড্রেসেই আছি। তো এবার একটু ফ্রেশ ট্রেশ হবো, আরও কিছু কাজ আছে অফিসে, সেগুলো শেষ করব। আর তার সাথেই তোমাদেরকে দেখাই কি হচ্ছে। চলো, এই দেখো আমাদের সুটকেস রেডি হয়ে গেছে, সুটকেস বেরিয়ে গেছে, মানে বুঝতেই পারছো। সো উই আর রেডি টু গো সামওয়্যার। ইয়েস, আমরা যাচ্ছি, এই উইকেন্ডেই যাচ্ছি আমরা। তো প্ল্যান আছে আমাদের হায়দ্রাবাদ যাওয়ার। অনেক 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 বছর বাদে যাচ্ছি, অ্যাকচুয়ালি কাজে যাচ্ছি। তো অনেক কাজ ওখানে পেন্ডিং পড়ে আছে। তো এই রুষা স্কুলের এক উইক বন্ধ আছে, তো এই এক উইকেই আমরা তাড়াহুড়ো করে গিয়ে ঘুরে এসে কাজটা কমপ্লিট করে আসি। তো সেই ইন্টেনশনে যাচ্ছি। অ্যাকচুয়ালি কোনো ঘোরা ট্রিপ নয়, জাস্ট এই কাজের ট্রিপ। তো ওই নিয়েই চলো আজকে, এবার অফিসের পরে সব প্যাকিং করব, আর একদিন বাদেই যাওয়া, তো প্রচুর কাজ, বুঝতেই পারছো। তো প্যাকিং ট্যাকিং করবো, আর প্যাকিংয়ের সাথে আমার আয়রন তো থাকে, তোমরা জানো। তো সেই আয়রন করতে হবে, প্রচুর জামা কাপড় আয়রন করতে হবে, গোছাতে হবে, দিয়ে নিয়ে যেতে হবে। 5 বছর বাদে আমরা বাড়িটাতে যাচ্ছি, তো তার জানি না কি অবস্থায় আছে, কি কি ঠিক করাতে হবে, কিছুই জানি না। তো বাস সেই সব নিয়েই দিনকাল চলছে। আর ওখানে আমাদের প্ল্যান আছে এবার একটা এয়ারবিএনবি বুক করেছি। তো ফার্স্ট টাইম, এটা আরেকটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এয়ারবিএনবির হতে যাচ্ছে। তো ওইটাতে উঠবো, আর তারপরে 1-2 দিন বাদে আমরা বাড়িতে যাব, একটুখানি আরবান কোম্পানি থেকে ক্লিন করিয়ে তারপরে যাব। আগে তো নিজেই ক্লিন করতাম, কিন্তু এখন আর ওই এনার্জিটা আমার মধ্যে আসছে না যে নিজে গিয়ে আবার ক্লিন করো। টায়ার্ড হয়ে গেছি আমি অ্যাকচুয়ালি, এত চারদিকে ক্লিনিং আর করা যাচ্ছে না। তো ব্যাস, তো চলো আজকের দিনটাকে এখান থেকেই শুরু করি। একটা অদ্ভুত টাইমে দিন শুরু করছি তোমাদের সাথে। আমার দিন তো শুরু হয়ে গেছে, অফিস একটা কী বলবো, একটা পর্ব অফিসের শেষ হয়ে গেছে। এরপর এক নেক্সট ফেজ অফ লাইফ বলছি, ফেজ অফ অফিস আবার স্টার্ট হবে বাড়ির থেকে। তো সেটা করব, প্লাস প্যাকিং করব। তো বিজি ডে, তার সাথে সাথে তোমাদের সাথে গল্প করব। তো চলো দেখতে থাকো কানেক্ট আনি, আর এনজয় করো ব্লগটাকে। আর ফ্রেন্ডস, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব, ভুলে যেও না। এবার এখান থেকে বেশি বের করা হচ্ছে একটা ডিফিকাল্ট টাস্ক। চলো বাছি দিয়ে তারপরে আয়রন হবে। আমি ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে। তো এবার চলো এক এক করে বাছা যাক। ফাইনালি আমার জামাগুলো আয়রন হলো, 9:30 অলরেডি বেজে গেছে। জাস্ট আমি কিছুক্ষণ আগে অফিসের নিপটালাম, এখনও একটা কাজ বেঁচে আছে। আজকে তো রাত 12টা বাজবে আবার। এই অবস্থা, এই দুটো একসাথে করতে গেলে না সবসময় এমনি হয়। আর এই যে দেখো 9:30 বাজে, এখনও রুষা নিচে খেলে যাচ্ছে, বাচ্চাগুলোর আওয়াজ আসছে, এখনও ও আসেনি। আর এই রুমটা যা হয়ে আছে, এই বেরোবার আগে আমাদের এমনি অবস্থা হয়। দেখো সুটকেসে এখন একটা সুটকেস বের করা হয়নি, তো এটা ভরতে হবে। আর ছোটো মোটো অনেক জিনিস থাকে। আর আগের বার যেটা হয়েছিল, চাবি নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো লাকিলি আগে ব্যাঙ্গালোর গেছিলাম, তো পায়েলের কাছ থেকে পেয়ে গেছিলাম। এইবার তো মনে করে ওটা সবচেয়ে আগে ঢোকাতে হবে। তো চলো আমি এগুলো গোটাই, তারপরে ওই ব্যাগটাও সেট করি। এসেই গেছে, কালকেই বেরোনো। সব তো দেখলেই ঠিকঠাক হয়ে গেছে। তো ব্যাস এবার ফাইনাল প্যাকিং হচ্ছে। অন্ধকার, লাইট জ্বালাতে ভুলে গেছি। তো চলো করি এটা শেষ। জাস্ট সকাল হচ্ছে, কিন্তু তার আগে হুলিয়া দেখো একদম ঠিকঠাক হয়ে গেছে। দেখো বাজে এখন 5:30, আমরা 4টের থেকে উঠে আছি, সব রেডি হয়েছি। এবার জাস্ট জামাটা চেঞ্জ করব,
আর আধ ঘন্টার মধ্যেই আমরা বেরোবো। আমাদের ফ্লাইট হচ্ছে 8:45, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। এই টাইমটাতে প্রচণ্ড রাশ থাকে তার জন্য। তো চলো জামা চেঞ্জ করি, ওদের ডাক পড়ে গেছে মাম্মা। ফুল রেডি। এই হচ্ছে আজকের আমার ওটিডি। চলো, আমার এয়ারপোর্ট রেডি হয়ে গেছি আমি। বাস এবার রুষা খালি বেঁচে আছে, বাকি আমরা সবাই রেডি। এবার বেরোবো, গাড়িটা এলেই বেরোবো। সবাই রেডি হয়ে গেছি একদম, চা ঠাকে, কিন্তু ওখানে গিয়ে আবার চা খাবো সিকিউরিটির পরে। ফার্স্ট রাউন্ড হয়ে গেছে আমাদের। অল সেট। এবার বেশি লাগে যায়নি, এবার কিন্তু আমরা কোনো ব্যাগ নিইনি, দেখেছো? আমাদের ঘর হয়ে গেছে একদম। বাথরুম গুলো সব তালা, সব এই বাথরুমটা তালা দেয়নি আমি। স্লেপ্ট ফর ইউ। বাবা নতুন নতুন টপ। এমনি কেন তুই দাঁড়িয়ে আছিস? জানে হ্যাঁ, এ দুটো হাতে আমি ডিসক্রিমিনেশন করেছি, অযথা চিরুনি নিয়ে সবার নিয়েছি। Locked. Let's go. না খাও না। টাটা। খুব জোর লেগে গেছে ও আজকে। হ্যাঁ, রোজ দিন ছেড়ে ছেড়ে চলে যাওয়া হয়, আমার একদম পছন্দ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, চলো আমাদের সব রেডি হয়ে গেছে, লাগেজপত্র, গাড়ি এসে গেছে নিচে, এখন আমরা বেরোবো। মর্নিং। এগুলো লাগি না? আমাদের পার্মানেন্ট ট্রাভেলার। ঢুকে পড়েছি, এরপরে চেক ইন, তারপর সিকিউরিটি চেক দিয়ে গিয়ে একটু বসে চা টা খাওয়া যাবে। হয়ে গেছে আমাদের চেক ইন, সিকিউরিটি চেক ডান। কি খুশি বাপরে। এবার আমরা যাচ্ছি একটুখানি নাস্তা পানি উপরে ঘুরে গাড়ে, তারপরে এখনো 1 ঘন্টা দেরি আছে। আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি, সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে গেছে, টাইমলি। 1 ঘন্টা। যেখানে যাবে ও মোমো ঠিক খাবে। আমরা নুডলস অর্ডার করেছি, তো নুডলস এর ওয়েট করছি, এখন নেবো, দিয়ে ওখানে গেটে যাবো। গেট আবার আমাদের নিচে দিয়েছে। তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের বোর্ডিং। 8:45-এ ফ্লাইট, 8:20-র আগেই বোর্ডিং হয়ে গেছে। 3 জন বসেছি, মা এখন আসে, মা আসবে। সব কাজই করে না।
Your 6C coach is on its way. We'll commence deplaning as soon as the coach is ready to board. So thank you for your patience. নানাকে আলাদা নিয়ে যাবে। Coach पे पहुंचते ही স্যার অযথাকে চলে গেছে, যাচ্ছি এখন ব্যাগেজ ক্লেমে। বেল্ট নাম্বার 7 দিয়েছে। সব ভুলে গেছি এই এয়ারপোর্টের, আমি কিচ্ছু মনে নেই। লং টাইম। লাস্ট একদম আমাদের বেল্ট, হেঁটেই যাচ্ছি। লাগেজ নেওয়া হয়ে গেছে আমাদের। মায়ের ওয়েট হচ্ছে। কি গরম বাপরে এখানেও। হয়ে গেছে আমাদের চেক ইন। তোমাদেরকে সঙ্গে সঙ্গে ট্যুর দিয়ে দিই আমাদের আজকের দিনের জন্য বাড়ি। এয়ারবিএনবি ট্যুর, হল, কিচেন, বেশ সুন্দর কিচেন আছে, সবকিছু আছে। মা কিচেনে ঢুকে পড়বে নাকি? মারবে এখন ওকে। এটা হচ্ছে বেডরুম একটা, এটা হচ্ছে ওয়াশরুম, ভালো সুন্দর ক্লিন আছে একদম। আয়রন টেবিল আছে, আর একটা বেডরুম। এখানেও একটা ওয়াশরুম আছে নিশ্চয়ই। এই যে ওয়াশরুম আর একটা, বেশ ক্লিন, ভালো সুন্দর প্রপার্টি। তো চলো আজকে আর কালকে আমাদের এটাই ঠিকানা, চাবি। চলো এরপর নিজের ঘরে গিয়ে পরিষ্কার করতে জানটা বেরোবে, এখান থেকে গিয়ে আরো গন্ধা লাগবে। চলো আমাদের ফার্স্ট চা চেপেছে। এখানে সবকিছুই আছে অ্যারেঞ্জমেন্ট, আর ইনিশিয়াল কিছু হেল্পের জন্য ওনারা এখানে চা, চিনি, নুন, মশলা সব দেওয়া আছে। এই যে বাসন কোসনও আছে সব চারদিকে, একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে সাজানো। এটা তো ইন্ডাকশন আছে, এই যে গ্যাস আছে, সবই আছে ইনফ্যাক্ট। এই যে খাওয়ার প্লেট সেটস আছে, ওয়াশিং মেশিন দিয়েছে ওনারা, মাইক্রোওয়েভ দিয়েছে, আর ফ্রিজ তো দেখালামই। সব ক্লিনিং সব কিছুর ব্যবস্থা দিয়ে দিয়েছে। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, আই উড সার্টেনলি রেকমেন্ড। মানে খুব ভালো, মানে আমি হায়দ্রাবাদ আমাদের বাড়িটাকে এখন ক্লিন করাবো গিয়ে, তো তার আগে এটা একটা অনেক বড় রিলিফ আমাদের জন্য। তো আর এই যে এইটা জলের, রিয়েলি গুড। তো আর ওয়াইফাই আছে, একটা সবচেয়ে বড় দরকার আমাদের, যেটা টি রেডি। আর এই যে আমাদের ইনস্টামার্ট ডেলিভারি হয়ে গেছে, ইমিডিয়েট কিছু জিনিস, চাল আর ডাল নিয়ে আসবো আমি আর রজত গিয়ে। আর এখন চা খাচ্ছি, এরপরে বিরিয়ানি অর্ডার করা হয়েছে, প্যারাডাইজ বিরিয়ানি। পল্টন গেটিং রেডি। হে ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো আমাদের আটা, চাল, ডাল সব এসে গেছে, আর রেডিও হয়ে গেছি আমি, আমাকে দেখতেই পাচ্ছ রেডি একদম। তো সন্ধ্যে হয়ে গেছে, 7টা বাজে।
7টা কি 7:30 মধ্যে বেজে গেছে। এবার যাচ্ছি আমরা ওইখানে ফ্ল্যাটটাতে, গিয়ে দেখে আসি কি করতে হবে, কি স্টেটে আছে, সেই হিসাবে কালকে ডিসিশন নেওয়া যাবে। আর প্ল্যান আছে ওইখান থেকে দেখে একটা কোনো মলে টলে একটু ঘুরে আসবো। আজকে সন্ধ্যেটা স্যাটারডে ইভিনিং ও সিটি সেন্টার মল যাবে, যেখানে আগেও মিমির সাথে গেছিল আগের বার। হ্যাঁ, মিমি মিষ্টুর সাথে ওই মলটাতেই যেতে হবে। তো চলো যাই, রেডি হয়ে বাইরেটা দেখো। আজকে আমাদের রাতের প্ল্যান আছে প্লেন খাবার খাবো। দুপুরের বিরিয়ানিটা এখনো পেটের মধ্যে নাচছে। তো খাবো হচ্ছে সেদ্ধ ভাত আর বেগুন ভাজা, এটার প্ল্যান আছে। দেখা যাক, আসি তারপরে বানাবো, তাই সব কিছু আনিয়ে রেখে দিয়েছি। আর দুধও আনানো হয়ে গেছে, এই যে দুধ গরম করা হয়ে গেছে আমাদের। ব্যাস, আর কিছু মশলাপাতি খাওয়ার প্ল্যান নেই। আজকে দিনটা একটু ঠান্ডায় ঠান্ডায় থাকবো। কালকে দেখি, কালকে যদি ওখানে যাই, ওখানে ক্লিন আপ কালকে করাতে হবে। কালকে সারাদিন অনেক যাবে, পরে দেখা যাবে। তো Let me catch my breath. I'm feeling stuck, and I don't know which way to run. I'm on a settled path, a one-way road, and I can't take it anymore. I started, I can't stop it, stop it, stop it. I'm done with feeling lonely, lonely, lonely. I know there's more than working, working, working. So go ahead and show me now. I wanna wake up in the morning with someone. ফ্রেম চেঞ্জ, এসে গেছি আমাদের বাড়ি, আমাদের নিজের ফ্ল্যাট হায়দ্রাবাদে। এটা আমার বাড়ি, আমি এখানে নিজের অনেক দিন কাটিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এটা এখন ক্লিন নেই, কাল সকালে আমরা ক্লিন করাবো। রেকর্ড করবো, তুমি দেখো। ঠিক আছে চলো। আজকে আমার ভিডিওগ্রাফার আলাদা। ক্যামেরাম্যান আমি রুসা। আও, ওয়েলকাম টু হোম। এইটা আমাদের হোম। হ্যালো নানা। আচ্ছা, হ্যাঁ। আর In that- এখানে ঢুকে এটা আমাদের পুজো ঘর। পুজো হয় পুজো ঘর বলে, এই যে পুজো, এখানে পুজো সব কিছু আছে। এটা পুরো হল, এটা পুরো হল। দেখো আমাদের কত মেমোরিজ, মেমোরিজ, মামা ট্রফিস, আমার আর পায়েলের মেডেলস। আর এলো পাপা এনেছিল। হ্যাঁ, চলো ভেতরে। এটা আমাদের একটা ওয়াশরুম, এখন ডার্টি আছে, ওপেন করবো না। দুটো বেডরুম, এটা একটা বেডরুম আর এটা একটা বেডরুম। আর বাইরের দিকে আছে একটা বিগ ব্যালকনি। যাচ্ছি না কেন কি ডোর আছে? তাই আমরা যাচ্ছি না। আর এই যে এটা হচ্ছে আমাদের পুরো বেডরুম। এটা আমার ড্রেসার, এটা ওয়াশরুম। আর দেখো আমার স্কুটির হেলমেট রাখা আছে। আর এটা হল, আর এটা হচ্ছে আমাদের কিচেন। পরিষ্কার করাতে হবে বেশ ভালোভাবে। লাভলি কিচেন আমাদের, অনেক আমরা এখানে রান্না করেছি। ফ্রিজ, এখানে অনেক ইয়াদে। একটা বড় উইন্ডো, আর সামনে এটা হচ্ছে একটা বড় করিডোর। মা গল্প করছে। এই যে এইটা হচ্ছে আমাদের একটা পুরী থেকে আনা আমাদের মেমোরি। আর এই যে এটা হচ্ছে পুরো বিল্ডিংটা। ওখানে ছাদ, ওই সাইডে ওল্ড এয়ারপোর্ট ছিল, তোমাদেরকে দেখাবো সেটাও। চলো দেখাই। এই যে আমাদের ঘর দেখা যায় এখান থেকে। দেখছো বিল্ডিং, সুন্দর ফ্লাওয়ার্স হয়ে আছে। এই যে
ওই যে ওইটা হচ্ছে ওল্ড এয়ারপোর্ট, ওই দেখো এর আগে বেগমপেট এয়ারপোর্ট ছিল। খুব সুন্দর এই জায়গাটা। এখন এটা ট্রেনিং পারপাসে ইউজ হয়। চলো, তো দিস ইজ আওয়ার সুইট 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 হোম। So যতই Airbnb তে থাকি, this is what we love. আর আমরা সবাই মিলে আশেপাশের এরিয়া দেখতে বেরিয়েছি। এখানে যেখানে আছি এখানে একটা সামনে ইয়ের দোকান আছে, কি বলে বাঙালি খাবারের দোকান আছে, গীতাঞ্জলি হোটেল। এই দেখো অল টাইপস অফ বেঙ্গলি ফুড। কুকিং না করলে হয়ে যেত, ফোন নাম্বার আছে, ফোন করে নাও। পর তো বাংলায় কি লেখা আছে? হ্যাঁ, আমাদের গাড়িটা কেন ঘষে ঘষে ওই অবস্থা করেছে। এখানে দেখো রুমসও পাওয়া যায়, ডেইলি উইকলি রুমস। এই যে সামনে হচ্ছে মেট্রো স্টেশন। ওই জায়গাটাতে খুব হাওয়া ছিল। আমাদের এখন ডিনার চাপানো হয়ে গেছে, ডিনার হচ্ছে রেডি। ভাত, ডাল, ডিম সেদ্ধ, আজকে একদম মস্তওয়ালা ডিনার। ততক্ষণ আমরা ঘুরে আসি। আর এখানে আরেকটা রেস্টুরেন্ট, প্রচুর খাবার দোকান আছে আশেপাশে। এই যে মেট্রো স্টেশনের লিফট, এখানেই মেট্রো, একদম সামনেই মেট্রো স্টেশন, হেঁটেই সামনে 5 মিনিট। কালকে আমরা হচ্ছে এইটাতে করে ফ্ল্যাটের ওখানে যাবো সকালবেলা। বাবার সাথে চল, ও এখন মল দেখতে যাচ্ছে। ওকে নাকি ওর মনে হচ্ছে আমরা মলে নিয়ে যাইনি ইচ্ছা করে, মল খোলা আছে, সাবওয়ে আছে পাশেই। এই যে এইটা হচ্ছে একটা মল, এই মলটাতে আসার জন্য এই মায়েরটা পাগল হয়ে যাচ্ছে। ওই সাইডের মলটা যাচ্ছি। 11টা অব্দি খোলা থাকে, 10:30 বাজছে এখন। তো ফুটব্রিজ পেরিয়ে যাচ্ছি। আর এই যে বিস্কিটস, ওসমানিয়া বিস্কিট কেনা হলো। রাত 11টার সময় লোকে মলে যাচ্ছে। এখানে দেখো এই যে মেট্রো দাঁড়িয়ে, দেখ মেট্রো দিয়ে তুই সামনেই নেমে। না না, হ্যাঁ সাইলেন্ট, হ্যাঁ very close.